আসসালামু আলাইকুম। ফ্রিজের বাহিরে দুই পাশে গরম হয়। কেন গরম হয়? গরম হওয়া ভালো না খারাপ? এর কারণ বেশি গরম হলে তার প্রতিকার সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব লেবু টেকনো বাংলায় আজকের টিউটোরিয়ালে। এর জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরের অল নোটিফিকেশনে অপশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করে লাইক দিয়ে ভিডিওটি একটু শেয়ার দেবেন। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল টপিকে। আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে। আমরা একটু আরাম আয়েশ করার জন্য ফ্রিজ ব্যবহার করে থাকি, আর সেই ফ্রিজ যদি যন্ত্রণার কারণ হয় তাহলে সমস্যা এবং হয়রানির শিকার হই। ফ্রিজের বাহিরে দুই পাশে গরম হওয়া, খুব হিট হওয়া সম্পর্কে জানা অজানা বিস্তারিত কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি। ফ্রিজের দুই পাশে যদি অতিরিক্ত গরম বা ঠান্ডা হয়ে থাকে তাহলে তার কারণ ও প্রতিকার সম্পর্কে ভিডিও শেষের দিকে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা অবগত আছি যে ফ্রিজের প্রাণ কেন্দ্র বা ফ্রিজের পরিচালনা মূল কেন্দ্র হচ্ছে ফ্রিজের কম্প্রেসর। ফ্রিজের পিছনের দিকে এটি বসানো থাকে। এই কম্প্রেসর প্রতি ক্ষণে ক্ষণে চালু হয় আবার বন্ধ হয়, অর্থাৎ ফ্রিজে যে জিনিসগুলো আমরা রাখি সেই জিনিসপত্রগুলোকে সতেজ রাখতে বা ঠান্ডা রাখতে বা ভালো রাখতে বা সুন্দর রাখতে ফ্রিজের ঠান্ডা বা কুল তাপমাত্রা সরবরাহ করে থাকে। ফ্রিজের ভিতরের চাহিদা অনুযায়ী তাপমাত্রার প্রয়োজন অনুযায়ী কম্প্রেসর চালুর মাধ্যমে ফ্রিজের R600 গ্যাস ফ্রিজে সঞ্চালন করে থাকে। আর এই গ্যাস সঞ্চালন পদ্ধতি চলতে থাকে যতক্ষণ ফ্রিজের চাহিদা থাকে। আর এই গ্যাসগুলো ফ্রিজের দুপাশে কিছু কন্ডেন্সার তামার পাইপ রয়েছে, সেগুলো দিয়ে যাতায়াত করে। আর এই গ্যাসগুলো কন্ডেন্সার পাইপগুলো দিয়ে যাতায়াত করলে ফ্রিজের দুপাশে গরম হয়। এটি ফ্রিজের স্বাভাবিক ব্যাপার, অর্থাৎ ফ্রিজের দুপাশে গরম হওয়া এটি স্বাভাবিক ব্যাপার, এটি নিয়ম, এটি কোনো অনিয়ম নয় বা এটি ভয়ের কোনো কারণ নয়। এই ঘটনাটি যদি না ঘটে তাহলে বুঝতে হবে যে ফ্রিজের সমস্যা আছে বা ফ্রিজ নষ্ট হয়েছে। তবে এই গরম হওয়া প্রক্রিয়া বা দুপাশে ঠান্ডা থাকা প্রক্রিয়া সব সময় চলতে থাকলে বুঝতে হবে ফ্রিজ নষ্ট হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে কম্প্রেসর যখন চালু হয় তখন ফ্রিজের দুপাশে গরম হয়, আর কম্প্রেসর যখন বন্ধ হয় বা অফ হয় তখন ফ্রিজের দুপাশে আবার ঠান্ডা হয়। এই নিয়ম সবসময় চলতে থাকে। আর যদি দেখা যায় যে ফ্রিজের দুই পাশে সবসময় গরম বা ঠান্ডা থাকে তবে বুঝতে হবে যে ফ্রিজটি নষ্ট হয়েছে। তবে এটি নিজেরাই বাসায় ঠিক করতে পারবেন। কিভাবে নষ্ট ফ্রিজ বাড়িতে ঠিক করবেন বা ভালো করবেন, তাই তো? তো সে সম্পর্কে আমি নিচে কয়েকটি তথ্য দিচ্ছি বা নিয়ম দিচ্ছি। এই নিয়ম অনুযায়ী আপনারা বাড়িতে ফ্রিজ ঠিকঠাক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। 1 নম্বর, ফ্রিজের পিছন দিকে খুললেই আমরা দেখতে পাবো একটি কালো রঙের গোল মেশিন। এটিকে বলা হয় কম্প্রেসর। আর এই কম্প্রেসর একটি পাটাতনের উপর বসানো থাকে এবং এই পাটাতনটির চারিদিকে কিছু স্ক্রু দিয়ে আটকানো থাকে। যদি এই স্ক্রুগুলো ঢিলা বা লুজ হয়ে থাকে সেক্ষেত্রে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে দিতে হবে। নাম্বার 2, ফ্রিজের পিছনে অনেকগুলো তার পেঁচানো আছে। এই তারগুলো দেখতে হবে যে একটি আরেকটির উপর উঠে আছে কি না বা একটি আরেকটির উপর প্যাঁচ লেগে গেছে কি না। যদি তাই হয় তবে সেগুলো টেনে একটু ফাঁক করে দিতে হবে। নাম্বার 3, ওই তারগুলো দেখতে হবে যে ছিঁড়ে গেছে কি না বা কোনো তার ফুটা হয়ে আরেকটি তারের সঙ্গে সংযোগ হয়েছে কি না সেগুলো দেখে আমরা সেই তারগুলো যদি একখানে লেগে থাকে তাহলে ফাঁক করে দিয়ে তারপর ছিঁড়া তারগুলো
আমরা জয়েন্ট দেব। দেওয়ার পর যেগুলো ফুটো তার বা ছিদ্র তার রয়েছে সেই তারগুলোর উপর টেপ পেঁচিয়ে দিয়ে তারগুলো একটু ফাঁক করে দিব। নাম্বার 4, কম্প্রেসরের পাশে মরিচা পড়ে থাকলে তা ঘষে পরিষ্কার করতে হবে। তাছাড়া ওখানে কিছু অয়েল থাকে বা তেল থাকে, সেগুলো দেখতে হবে যে সেগুলো কমে গেছে কি না বা শেষ হয়ে গেছে কি না। যদি কমে যায় বা শেষ হয়ে যায় তবে সেক্ষেত্রে নিকটবর্তী কোনো টেকনিশিয়ানকে ডেকে সেগুলো পূরণ করে নিতে হবে। নাম্বার 6, এর আগেই বলেছি যে ফ্রিজে R600A গ্যাস থাকে, আর এই গ্যাস ফুরে গেছে কি না তা আমাদের দেখতে হবে। যদি গ্যাস ফুরে যায় তাহলে কোনো টেকনিশিয়ান দ্বারা সেই গ্যাস আবার ভরিয়ে দিতে হবে। নাম্বার 7, কম্প্রেসরের ভিতরে বেয়ারিং থাকে। যদি এই বেয়ারিং ক্ষয় হয় বা বেয়ারিং দুর্বল হয় সেক্ষেত্রে সেই বেয়ারিংগুলো এগুলো কিন্তু ফ্রিজের সমস্যা, আর এই সমস্যার কারণে কিন্তু ফ্রিজ গরম হতে পারে। তো সেই বেয়ারিংগুলো পরিবর্তন করে কোনো টেকনিশিয়ানের দ্বারা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করলে ফ্রিজের এই গরম হওয়ার সমস্যা বা অতিরিক্ত ঠান্ডা হওয়ার সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। সবশেষে বলা যায় যে কম্প্রেসরটি নষ্ট হয়েছে কিনা, আর সেটি টেকনিশিয়ানের দ্বারা আমরা পরীক্ষা করে দেখব যে যদি কম্প্রেসরটি একুরেটেই নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ওই কম্প্রেসর পরিবর্তন করে আরেকটি নতুন কম্প্রেসর কিনে এনে লাগালে ফ্রিজের যাবতীয় সমস্যার সমাধান হবে বলে আশা করছি। তো বন্ধুরা দেখলেন তো, আসলে ফ্রিজের গরম হওয়া বা ঠান্ডা হওয়া এটি কোনো ব্যাপার নয়, এটি তার স্বাভাবিক ব্যাপার। কিন্তু অতিরিক্ত গরম বা অতিরিক্ত একটানা ঠান্ডা থাকলে তখন বুঝতে হবে ফ্রিজের এই সমস্যা। আর এই সমস্যার সমাধানের জন্য উপরোক্ত নিয়মগুলো মনোযোগের সহিত দেখে শুনে কাজ করবেন। দরকার হলে ভিডিওটি টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন। কাজ করার সময় ভিডিওটি বারবার শুনবেন। তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তবে যাবার আগে আবার রিকোয়েস্ট করছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন পরবর্তীতে নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।